মা সন্ধ্যাতে কি খাবো দেখো, এই চিরকুটে লেখা আছে, তুমি একটা দেখে দাও। ও তাহলে আমাকে সেটাই আমাকে বানাতে হবে তো? হ্যাঁ। দাঁড়া তাহলে তুলি দেখি। কোনটা তুলি? এটা নিচ্ছি, এটা নিচ্ছি। দেখি এটার মধ্যে কি লেখা আছে। ঠিক আছে চল আমি খুলি। দাঁড়া, এই যে লেখা আছে এখানে চিনির পরোটা, পরে দুধ চা। আচ্ছা, তাহলে আগে চিনির পরোটা, তাহলে এখন চিনির পরোটাই করতে হবে এখন। চারটে চিরকুটের মধ্যে আমি যে চিরকুটটা তুলেছিলাম সেটাতে লেখা ছিল চিনির পরোটা। তার জন্য কিন্তু আটা ময়দা মিশিয়ে ভালো করে ময়াম দিয়ে ময়দাটা মেখে নিলাম। আর পুরের জন্য এখানে গুঁড়ো আমুল দুধ আর চিনি ব্যবহার করেছি, সেটাকেই কিন্তু ভালো করে পুরটা ভরে হাতে করে গোল করে নিয়েছি। তারপরে হালকা হাতে বেলে নিয়ে তাওয়াতে দুপিঠ ভালো করে সেঁকে তেল দিয়ে বেশ সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর সন্ধ্যাবেলায় মেয়ের জন্য যখন চিনির পরোটা করছি, তাই কিন্তু আমাদের জন্য কিন্তু চিনির পরোটাই করে নিলাম সন্ধ্যাবেলায় এটাই কিন্তু আজকের ছিল জলখাবারে। তা এদিকে মেয়ে যখন চেয়েছিল চিনির পরোটা আর চা, তাই চিনির পরোটা আর চা করলাম। আর ওই যে আমার হাতে উঠিয়ে নিয়েছিলাম যে চিরকুটটা, সেই চিরকুটটাও কিন্তু ওর চোখের সামনে রেখে দিলাম। চলো অলিকে আগে প্রথমত দিয়ে আসি, অলি পড়া করছিল। আজকে অলি সন্ধ্যাবেলা এটাই আমার কাছ থেকে চেয়েছিল যে আমি যে চিরকুটগুলো তুলবো সেটার মধ্যেই কিন্তু আমাকে বানিয়ে দিতে হবে। তার জন্য আমি কিন্তু ওকে বানিয়ে দিয়েছি আজকে চিনির পরোটা আর চা খেতেও ভীষণ পছন্দ করে, তাই একটু চা বানিয়ে দিয়েছি। চলো পড়ছো এখন, খাবারটার দিকেই তাকিয়ে আছে। চিনির পরোটা ভালো দেখতে হয়েছে, চিনির পরোটা ওর খুব ভালো দেখতে হয়েছে, চান মামার মতো। ওর এখন মনে হচ্ছে কতক্ষণেও চিনির পরোটা খাবে, সেই জন্যই ও তাকিয়ে আছে, তাই না? হ্যাঁ, পড়াটা মুখস্থ হলো না, শেষমেশ খাবার যখন সামনে থাকে তখন কি আর পড়া মুখস্থ হয়? তাই কিন্তু ও আগে খাবারটাই আগে তুলে খেতে লেগেছে। ভালো হয়েছে? দারুণ হয়েছে? আচ্ছা ঠিক আছে।